আমরা শিখছি বেসিক কম্পিউটার মাইক্রোসফট অফিস ওয়ার্ড 2003। আজকের পর্বে আমরা দেখব ফরম্যাটের কাজ। এখান থেকে ফরম্যাটে আসব। ফরম্যাটে ক্লিক করে আমরা এখান থেকে ফন্টের কাজটা দেখব। ফন্টে তার আগে আমরা পেজে কিছু লিখে আসি। এখানে কাজ করার আগে আমাদের কিছু লিখে নিতে হবে। সেক্ষেত্রে আমি কিছু কপি করা আছে, সেটা আমরা এখানে পেস্ট করে দেব। এই যে পেস্ট করে দিলাম Ctrl+V দিয়ে। আর এগুলো আমরা কপি করব। সেক্ষেত্রে কপি করতে হলে আমাদের কিবোর্ড থেকে কন্ট্রোল চেপে চাপ দেব। দেওয়ার পরে কিবোর্ড থেকে কন্ট্রোল চেপে সি চাপ দেব। দেওয়ার পরে কিবোর্ড থেকে কন্ট্রোল চেপে ভি চাপ দেব। Ctrl+V আবারও চাপ দেব। Ctrl+V চাপ দিলে এবারে অটোমেটিক যেটা কপি করা আছে চলে আসবে আমাদের পেস্ট হয়ে। এইভাবে আমরা কিছু পেস্ট করে নিলাম লেখা। এরপর টোটালি মার্ক করব আমরা। লেখাটা ফরম্যাটে কাজ করার আগে আমাদের মার্ক করে নিতে হবে লেখা, না হলে কাজ হবে না। ফরম্যাটের কাজের ক্ষেত্রে Ctrl+A দিলাম, মার্ক হয়ে গেল। এবার আমরা ফরম্যাটে আসব। ফরম্যাটে এসে এখানে ফন্টে ক্লিক করব। ফন্ট লেখা আছে, এখানে ক্লিক করব। ক্লিক করা যে ফন্টের ডায়লগ বক্স চলে আসে। এখান থেকে ফন্ট স্টাইল আছে, এখানে ফন্ট এটা লেখার স্টাইল, লেখাটা কেমন নেব, জর্নাল নেব কি বাঁকা, এখানে বিভিন্ন ধরনের অপশান আছে। আমি আর যেটা প্রয়োজন বা আমার যেটা লাগবে আমি এখান থেকে বেছে নিয়ে নিতে পারি। এখানে চেঞ্জ করে নিতে পারবো। নিচেই দেখাচ্ছে যেভাবে আমরা লেখাটা নিচ্ছি এখানে চেঞ্জ হচ্ছে। এই যে এখান থেকে যেটা চেঞ্জ করবো নিচে ওই যে রাজু কম্পিউটার টেক্সট চেঞ্জ হবে। নিচে আরও যাই দেখি আছে কি, আরও বিভিন্ন ইফেক্ট আছে। এখান থেকে আমি আমার প্রয়োজন অনুযায়ী আমার যেটা লাগবে আমি এখান থেকে বেছে সেটা আমরা নিয়ে নিতে পারি। অনেক সময় জর্নাল লেখা আমাদের লাগে, সেক্ষেত্রে আমরা একটু জড়নতায় নিয়ে নিতে পারি। এই যে জর্ন আরও আছে। আমরা ব্যবহারের জন্য আমি যেটা খুশি এখান থেকে নিয়ে দিতে পারি। এখান থেকে আমরা একটা স্যাম্পল হিসেবে দিয়ে দেব। সেক্ষেত্রে একটু বেছে নিলাম, দেখি কোনটা নেওয়া যায়। এখানে আমরা এইটা নেব, এবার ওকে দেব। ওকে দিলে আমাদের এখানে স্ক্রিনে চলে আসছে যে ফন্টটা আমরা ওকে দিচ্ছি, এখান থেকে সেই ফন্টটা চলে আসছে। এই যে এটা আবারও মার্ক করব। ফরম্যাটে যাব, আবারও ফরম্যাটে এসে ফন্টের ডায়লগ বক্স। এখান থেকে আবারও আমরা এটা স্বাভাবিক করে নেব। সেক্ষেত্রে আমরা এই ফন্টের এখানে টাইমস নিউ রোমান লিখব। এখানে মার্ক করে টি দিলাম, টাইমস নিউ রোমানে চলে আসছে। এখানে টাইমস নিউ রোমানে ক্লিক করলে এটা স্বাভাবিক যে ফন্ট আছে সেই ফন্টে চলে আসবে লেখাটা। আর এখানে হচ্ছে ফন্ট স্টাইল, লেখার স্টাইল আছে এখানে রেগুলার স্বাভাবিক। আর এখানে ইটালি আছে, ইটালি একটু বাঁকা, বোল্ট মোটা, আর বোল্ট ইটালি মোটা এবং বাঁকা একই সাথে হবে। এখান থেকে যদি ইটালি দিই বাঁকা আসবে, বোল্ট দিলে বোল্ট। এখান থেকে অক্ষরের সাইজ আমরা ছোট বড় করে নিতে পারি। সেক্ষেত্রে কতটুকু নেব সেটা আমরা এখান থেকে দেব। 22 দিলাম। আর এর নিচে দেখাচ্ছে আমাদের ইটালি করলে ইটালি বাঁকা বোল্ট যেভাবে নেব এখানে নিচে এক্সাম্পল হিসেবে দেখায় দিচ্ছে। এখান থেকে ওকে দেব। ওকে দেওয়ার পরে আমাদের এই যে লেখাটা ওই ফরম্যাটে চলে আসছে। ওখান থেকে বোল্ট ইটালি করছিলাম বলে এটা মার্ক করবো। আবারও এখান থেকেও আমরা বোল্ড করতে পারি। এই যে বি লেখা আছে, এখানে বির ওপরে ক্লিক করলে বোল্ট হবে। আবার বির ওপরে ক্লিক তুলে দিলে এটা বোল্ট আউট হয়ে যাবে। আর এখান থেকে আইতে ইটালি আউট করে দিলাম। ওই যে ইটালিও আউট হয়ে গেল, বোল্টও আউট হয়ে গেল। আবারও আমরা মার্ক করে নেব। নেওয়ার পরে এখানে ফন্ট সাইজ, অক্ষরের সাইজটা এখান থেকে যে 22 আছে, এখানে ফন্ট সাইজ এসে আমরা সাইজটা ছোট বড় করে নিতে পারি। এখান থেকেও আমরা ভেতরে না গিয়ে এখান থেকেও সাইজ ছোট বড় করে নিতে পারবো। এখানে নিচে সাইজ আছে, আমার ইচ্ছা মতো সাইজ দিয়ে দিলে ফন্ট লেখা সাইজটা সেইভাবে আসবে। এখানে এই যে বড় আসছে 72 দিয়েছি বলে, বা ওখানে 36 দিচ্ছি। এখানে আবারও মার্ক করব। মার্ক করার পরে এখানে মার্ক করলাম
করে আমি যদি এখানে ফরম্যাটে আসি, ফরম্যাটে এসে ফন্টে এসে এখান থেকে আমরা এই যে ফন্ট আছে এখান থেকে আমরা ফন্ট দেখব, ফন্ট কালার। এখানে ফন্ট কালার অক্ষরের যে কালারটা আমরা কি কালার দেবো সেটা এখান থেকে বেছে নিতে পারি, অথবা মোড়ে এসে এখানে স্ট্যান্ডার্ড আছে স্ট্যান্ডার্ড থেকে দিতে পারি, অথবা কাস্টম থেকে আমরা বাছাই করে কালারটা দিয়ে দিতে পারি যে আমি অক্ষরে কি কালার দেবো। এখান থেকে বাছাই করে দিয়ে এখান থেকে একটু বাড়িয়ে কমিয়ে নিয়ে যেটা দেবো ক্লিক করে ওকে দেবো, দিলে অক্ষরের কালারটা তেমন আসবে। অথবা এখানে ক্লিক করে সরাসরি এখান থেকে আমরা কালার দিয়ে দিতে পারি। এখান থেকে যে কালারটা দেব ক্লিক করব, ক্লিক করে সেই কালারটা নিচেই দেখাবে। আবার এখানে আন্ডারলাইন স্টাইল, আন্ডারলাইন আমরা লেখার নিচে যে আন্ডারলাইন দিই সেটা, এখান থেকে আন্ডারলাইন আছে ওয়ার্ড অনলি দিলে শুধু শব্দের নিচে, এই যে শব্দের নিচে আছে, আর স্পেস টুক ফাঁকা আছে এখানে শব্দের নিচে, আবার এখানে স্পেস ফাঁকা, এটা হচ্ছে ওয়ার্ড অনলি আন্ডারলাইন। আর এখানে টোটালি লাইন আছে টানা, এই লাইন দিলে একেবারে সবগুলোর নিচে আন্ডারলাইন আসবে, স্পেস বা যাই দিই। এখানে বিভিন্ন স্টাইলে আন্ডারলাইন আছে, আমার প্রয়োজন অনুযায়ী আমরা দিয়ে নেব। এখানে ডাবল লাইন দিয়ে নিলে ডাবল লাইন আসবে, সিঙ্গেল লাইন দিলে সিঙ্গেল। এখানে আন্ডারলাইন কালারটা কী হবে সেটা আমরা এখানে যাব, এখানে আন্ডারলাইন কালার আছে, যে কালারটা দেবো এখান থেকে দিয়ে নেব, নিলে নিচে আন্ডারলাইনিং কালারটা চলে আসবে। এখান থেকে ওকে দেব, দেওয়ার পর আমাদের এই যে আন্ডারলাইন লেখার নিচে চলে আসছে এবং ফন্ট কালার অক্ষরের কালারটাও চেঞ্জ হয়ে গেছে। এইভাবে আমরা এখান থেকে আবারও মার্ক করব, মার্ক করে আমরা এখান থেকে যে লেখা আছে ফন্ট কোনায়, এখানে এর ওপরে ক্লিক করব, এটা এখান থেকে আমরা অক্ষরে কালার দিতে পারি। এখানে অটোমেটিক দিলে স্বাভাবিক যে কালার ব্ল্যাক কালার চলে আসবে, আর এখান থেকে যদি কালার চেঞ্জ করতে পারি চেঞ্জ করে দিতে পারবো। অটোমেটিক দিলাম, অটোমেটিক কালারটা চলে আসলো লেখার উপরে, যে ব্ল্যাক কালার চলে আসছে। আর আন্ডারলাইন আছে আমাদের নিচে, আন্ডারলাইনটাও এখান থেকে আমরা আউট করে দিতে পারি যে ইউ থেকে। আবারও যদি নিয়ে আসতে চাই মার্ক করবো, এখানে ইউ আছে, ইউতে ক্লিক করব, ইউতে ক্লিক করলে এখান থেকে আন্ডারলাইনটা চলে আসবে, এই যে আন্ডারলাইন চলে আসছে। আমরা আবারও ফরম্যাটে যাব, এখান থেকে আউট করে রয়েছে, এখান থেকে আউট আবারও করলাম। এখন আমরা ফরম্যাটে আসবো, ফরম্যাটে এসে এখানে ফন্টে আসবো, ফন্টে এসে আমার যে আন্ডারলাইনটা স্বাভাবিক করে নিই কালারটা, আর এখান থেকে আন্ডারলাইনটা উঠাই আউট করে দিই, নান করে রাখবো, নান করে রাখলাম। নান করে রাখলে এটা স্বাভাবিক হয়ে থাকবে, কোনো লাইন থাকবে না। আর এখানে ইফেক্ট আছে, বিভিন্ন ইফেক্ট দিতে পারি, একটা ক্লিক করলে এখানে চেঞ্জ হবে, যেমন এক টানে একটা কেটে দিলে দাগ টেনে, এখানে ডাবল দাগ দিয়ে কেটে দিলে, এভাবে বিভিন্ন অপশান আছে এখানে, যা আমরা এগুলো দেখে নেব এক একটা। এখানে সুপারস্ক্রাইব ছোটো হয়ে বড়, সাবস্ক্রাইব ছোটো হয়ে নিচে আসবে। এখানে শ্যাডো আছে, বিভিন্ন শ্যাডো আমরা এখানে দিয়ে দিতে পারবো, এই শ্যাডোটা দিলাম বা ইফেক্টটা দিলাম, আমি যেটা দেবো দিয়ে ওকে দিলাম, এটা লেখাটা ওইভাবেই আসবে, শ্যাডো আকারে আসবে। এখানে সাদা মতো আসছে, কালার সাদা হয়ে আছে। এটা আবারও মার্ক করবো, ফরম্যাটে আসবো, ফন্টে আসবো, ফন্টে এসে এখান থেকে আবার ওইটা টিকমার্কটা উঠাইয়ে দেব, দিয়ে ওকে দিলে এটা স্বাভাবিক আসবে। আমরা এখান থেকে ফন্ট দিলাম, ফন্টের কাজ দেখলাম, ফন্টের কাজ এগুলো দেখলাম, নিজেরা এগুলো দেখে নেব। আর এখানে ইফেক্টের কাজ, টেক্সট ইফেক্টের কাজটা দেখব। টেক্সট ইফেক্টের কাজটা হলো যে লেখার উপর বিভিন্ন ইফেক্ট এখান থেকে দিয়ে নিতে পারি, যে চেঞ্জ করে ইফেক্ট এই নিচেই দেখাচ্ছে জরি জরি আসছে, এখানে এই যে লেখার উপরে জরি জরি আসছে, এগুলো আমরা এখান থেকে টেক্সট ইফেক্ট থেকে দিয়ে নিতে পারি। এখানে এই ইফেক্টগুলো আসছে, আবারও মার্ক করে এখানে ফরম্যাটে আসবো, ফন্টে আসবো, আসার পর এখানে টেক্সট ইফেক্টে আসবো, এখান থেকে আরও চেঞ্জ করে নিতে পারি, অথবা নান করে নিলে আসবে না, বা এখানে আরও অপশান আছে সেগুলো আমরা এখান থেকে দেখে নিতে পারি। নিচে এখানে শো করছে, এখানে নান করে ওকে দিলাম, স্বাভাবিক যেটা সেটা আমরা চলে আসলাম, এই যে। তাহলে আমরা এখান থেকে ফরম্যাটে ফন্ট দেখছি, ফন্টে তাহলে এখান থেকে আরেকটা দিই, এগুলো আমরা এখান থেকে দেখে নিব, নিজেরা নিজেদের যেগুলো লাগে এখান থেকে চেঞ্জ করে করে আমরা দেখে নিয়ে সেটা ব্যবহার করলে ব্যবহার করতে পারবো। এখান থেকে চেঞ্জ করে দিয়ে ওকে দিলে আমাদের এটা চেঞ্জ হয়ে যাবে,
এই যে একটু ঝাপসা মতো আসছে লেখাগুলো, কাফা মতো আসছে, এভাবে আমরা ওগুলো চেঞ্জ করে নিতে পারবো। এগুলো আবারও মার্ক করে ওখান থেকে আবারও স্বাভাবিক করে দেবো। ফরম্যাটে আসবো, এখানে ফন্টে আসবো, এখান থেকে টেক্সট ইফেক্টে আসবো, এসে নাম দেবো, ওকে দেবো, দিলে আবার স্বাভাবিক চলে আসবে এখানে।